সরবরাহ সংকটের অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 110 টাকা পর্যন্ত। এদিকে বৃষ্টির অজুহাতে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ঠেকেছে 300 টাকায়। পণ্যের বাড়তি দামের পেছনে সড়ক পথে চাঁদাবাজিকে দুষছেন কাঁচামাল ব্যবসায়ীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 13 বছর পর রেকর্ড মূল্যস্ফীতি নিয়ে শেষ হওয়া অর্থ বছরের পুরো সময়টাই ছিল নিত্যপণ্যের চড়া দাম। নতুন অর্থ বছরের শুরুতে মিলছে না স্বস্তি। চাহিদার বিপরীতে উৎপাদন সংকটও নেই খুব একটা। তারপরেও হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে 15 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। খুচরায় গিয়ে যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। তরকারি তো আমাদের খাইতে হবে, আমরা পেঁয়াজ ছাড়া কি খাইতে পারি? এত দাম যদি সরকারে করে, আমাদের খুবই কষ্ট। সামান্য আয় তাদের জন্য আসলে সব বাজারে একটু কষ্টকর, প্রত্যেকটা জিনিসের দামই বেশি। বাইরের পেঁয়াজটা যদি দাম কম থাকে তাহলে আপনি দেখা গেছে দেশি পেঁয়াজের দাম কম হবে, আর বাইরের পেঁয়াজের দাম দেখা গেছে অতিরিক্ত 90 টাকা 92 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। অন্য সময়ের তুলনায় বছরের এই সময়টায় সরবরাহ কম থাকে কাঁচা মরিচের। তবে এবার বৃষ্টির অজুহাতে বাড়তি সেই পণ্যটির দামও। দিনের ব্যবধানে কেজিতে কিছু টাকা কমে কারওয়ান বাজারে 160 থেকে 180 টাকায় বিক্রি হলেও অন্য বাজারগুলোতে যা উঠে গেছে 300 টাকা পর্যন্ত। কাঁচামরিচ, আদা, রসুন সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। কাঁচামরিচ বর্ষার সিজনে একটু দাম বাড়ে, কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ছে। 260, একটা আছে 400 টাকা, ওটা আরও বেশি। ওটা মরিচ ভালো, তো মরিচ ঝাল বেশি, এই কারণে দাম বেশি। তবে দাম বৃদ্ধির পেছনে বাড়তি উৎপাদন খরচ, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, আবহাওয়ার বিরূপ প্রভাব ও রাস্তায় চাঁদাবাজি সহ নানা সংকটের কথা জানালেন এই কাঁচামাল ব্যবসায়ী নেতা। বললেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে দাম কমবে কিছুটা। আমাদের দেশে বরাবরই বর্ষা মৌসুমে কিন্তু সবজির সংকট থাকে, তো এই বছর অতিবৃষ্টির কারণে সংকটটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে সরবরাহ কম, চাহিদা বেশি। এই ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ থাকলে দাম একটু ওঠানামা করে, আর বিশেষ করে উৎপাদন খরচও কিন্তু বেশি। দাম নিয়ন্ত্রণে টেকসই বাজার ব্যবস্থাপনা আর তদারকি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।